হ্যালো এভরিওয়ান, আজ বলবো বুক ধড়পড়, অস্থিরতা, ঘুম না হওয়া এর জন্য কোন 5টি কাজ করা উচিত এবং কোনগুলো করা যাবে না। সম্পূর্ণটা জানতে পারবেন, তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য। তো চলুন এবার জেনে নেওয়া যাক। সিঁড়ি দিয়ে উঠলে বুক ধড়পড় করে, আবার একটু বেশি খাওয়া হয়ে গেলেই দম বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়। জীবনযাপনে কিছু পরিবর্তন এনে কি এই সমস্যা নিয়ন্ত্রণে রাখা যায়? কায়িক পরিশ্রম করলে হাঁপিয়ে যাওয়া, বুক ধড়পড় করা স্বাভাবিক ব্যাপার। হৃদস্পন্দন বা হার্টবিটের একটি নির্দিষ্ট ছন্দ আছে, ঘড়ির সঙ্গে তাল মিলিয়ে চলে সেই হার্টবিট। সুস্থ স্বাভাবিক মানুষের হার্টবিট 60 থেকে 100-র মধ্যে ঘোরাফেরা করে। এই মাত্রার হেরফের হলেই অনিয়মিত হৃদস্পন্দনের সমস্যা দেখা যায়। এই সমস্যাকে চিকিৎসা পরিভাষায় কার্ডিয়াক অ্যারিদমিয়া বলা হয়। কায়িক পরিশ্রম করলে বা ভারী জিনিস নাড়াচাড়া করলে হাঁপিয়ে যাওয়া বা বুক ধড়পড় করা স্বাভাবিক ব্যাপার, কিন্তু স্বাভাবিক কারণে যদি প্রায় দিনই বুক ধড়পড় করে, তার সঙ্গে গুরুতর কোনো শারীরিক সমস্যার যোগ থাকলেও থাকতে পারে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া এবং জীবনযাপনে কিছু পরিবর্তন আনতে পারলে এই সমস্যা নিয়ন্ত্রণে রাখা যেতে পারে। এর জন্য কি করা উচিত এবার জানুন। যেমন নাম্বার 1, নিয়মিত শরীরচর্চা করা। কাজের মধ্যে বেশি সময় না পেলেও দিনে অন্তত আধা ঘন্টা সময় বার করে নিতে চেষ্টা করুন। সামান্য হাঁটাহাঁটি, হালকা যোগাসনই অনিয়মিত হৃদস্পন্দন সহ হার্টের অনেক সমস্যায় নিয়ন্ত্রণে রাখা যেতে পারে। নাম্বার 2, মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা। নিত্যদিন বাড়তে থাকা কাজের চাপ মনের উপরও প্রভাব ফেলে, সেখান থেকে অনিয়মিত হৃদস্পন্দনের মতো সমস্যা দেখা যায়। নিয়মিত ধ্যান, যোগাসন, প্রাণায়ামের মতো চর্চা করলে এই সমস্যা বসে থাকবে। এছাড়া ওজন নিয়ন্ত্রণে রাখা। বয়স এবং শরীরের উচ্চতা অনুযায়ী দেহের ওজন নিয়ন্ত্রণ করতে হবে। অনেক সময় ওজন বেশি হলেও বুক ধড়পড়ানোর সমস্যা বেড়ে যেতে পারে। দেহের ওজন বেশি থাকলে রক্তে কোলেস্টেরল, ডায়াবেটিসের মতো সমস্যাও বৃদ্ধি পেতে পারে। নাম্বার 4, পর্যাপ্ত ঘুম। সুস্থ থাকতে গেলে প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম জরুরি। অনিয়মিত হৃদস্পন্দনের সমস্যা অত্যাধিক হারে বেড়ে যেতে পারে যদি দিনের পর দিন ঘুমে ব্যাঘাত ঘটে। নাম্বার 5, আর্দ্রতা বজায় রাখা। সারাদিনে পর্যাপ্ত জল না খেলে শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হয়। রক্তে সোডিয়াম, পটাশিয়ামের মতো খনিজের মাত্রায় হেরফের হলে হৃদস্পন্দনের গতি স্লো হয়ে যেতে পারে। তাই পর্যাপ্ত জল খাওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। এবার যেমন বুক ধড়পড় করলে কোন কাজগুলো করা যাবে না। যেমন অতিরিক্ত পরিশ্রম করা যাবে না, কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে, খাদ্য অভ্যাস পরিবর্তন করতে হবে, চা ও কফি বর্জন করতে হবে, ঠান্ডা ও কাশির ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত গ্রহণ করতে হবে, উদ্বেগ ও দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে হবে, সব সময় মানসিকভাবে রিল্যাক্স ও হাসি খুশি থাকতে হবে এবং নিয়মিত যোগব্যায়াম করতে হবে। এছাড়া বুক ধড়পড়ের যদি কোনো নির্দিষ্ট কারণ পাওয়া যায় তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।